সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। রেসিপিস বাই নাবিল মাম্মাম চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। আজকের পর্বে থাকছে চিকেন পাপায়ার রেসিপি। চিকেন পাপায়ার এই অসম্ভব মজার রেসিপি তৈরি করার জন্য আমি 1.5 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। লেগ পিস, বেস্ট পিস দুটোই নিয়েছি। খুব ভালোভাবে কেটে ধুয়ে চিকেনগুলো পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ দিয়ে মেখে 5 মিনিটের জন্য রেখে দেব, যেন খুব সুন্দর একটা কালার আসে রান্নার শেষে। সবাইকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আর সাপোর্ট আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক বেশি উৎসাহ দেয়। লবণ হলুদ দিয়ে চিকেনটাকে মেখে আমি 5 মিনিট রেখে দেব খুব সুন্দর একটা কালার আসার জন্য। তারপর আমি চিকেনটাকে তেলে ভেজে নেব হালকা লালচে করে। খুব বেশি কড়াবাজি করব না, তাহলে রান্নার পর পেঁপেটা সবুজ থাকবে না, লালচে হয়ে যাবে। যত বেশি কড়া ভাজবেন অতই রান্নার কালারটা চেঞ্জ হয়ে যাবে। তাই একটু হালকা লালচে করে ভেজে নেব, যেন ভাজা ভাজা হয়, খুব সুন্দর একটা কালারও আসে, খুব সুন্দর একটা ফ্লেভারও আসে। কালারটা ঠিকঠাক রাখার জন্য আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে বেশিরভাগ সবজির রেসিপিগুলো রান্না করে থাকি। কাঁচামরিচ দিয়ে যে কোনো সবজি তরকারি রান্না করলে কালারটা একদম সবুজ সবুজ থাকে। লাল মরিচের গুঁড়ি ব্যবহার করলে কিন্তু একটা লালচে ভাব চলে আসে। সবজি মানে সবুজ সবজি। আমার কাছে মনে হয় সবজিটা রান্নার পর সবুজ থাকবে, তবেই দেখতে খেতে অসম্ভব ভালো লাগবে। চিকেনগুলো ভেজে তুলে নিয়েছি। আমি 1.5 কেজি পরিমাণ মুরগির মাংসের জন্য 1 কেজি পরিমাণ একটা পেঁপে নিয়েছি। খুব ভালোভাবে পেঁপেগুলো গোলালুর মতো ডুমু করে কেটে নিয়েছি। আমি এখানে কাঁচামরিচ নিয়েছি, ঝাল পছন্দ মতো 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল কম বেশি করে দিতে পারবেন, তবে কাঁচামরিচটা ব্যবহার করলে রান্নার পরে তরকারির কালারটা খুব সুন্দর সবুজ সবুজ আসবে এবং হলদেটে ভাব আসবে। লাল মরিচের গুঁড়ি ব্যবহার করলে লালচে ভাব হয়ে যাবে ঝোল এবং পেঁপের কালারটা। আমি এখন এটা পেস্ট করে ব্লেন্ডারে একটা মশলা রেডি করে নিচ্ছি। লবঙ্গ নিয়েছি, সাদা গোলমরিচ নিয়েছি, দারুচিনি 2 টুকরো, তেজপাতা নিয়েছি, কালো এলাচ, সবুজ এলাচ একটু থেতো করে নিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। আমি চুলায় একটি কড়াই বসিয়ে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। চিকেনটা যেহেতু আগে ভেজে নিয়েছি, এখানে বেশি তেল ব্যবহার করব না। তেল গরম হয়ে গেলে আমি মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো দিয়ে আমি 1 মিনিটের মতো নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত অপেক্ষা করব। তেলের পরিমাণটা 1/2 কাপের থেকে একটু কমে ছিল, বলার সময় আমি 1/2 কাপ বলে দিয়েছিলাম, সরি। তারপর আমি পেঁয়াজ আর কাঁচামরিচ যেটা ব্লেন্ড করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেব, চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে, যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি এখানে দিয়ে দেব রসুন বাটা, দেব 1.5 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা দেব 2 টেবিল চামচ পরিমাণ, জিরে বাটা দেব উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ, লবণটা স্বাদ মতো দিয়ে দেব। সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও 2 মিনিটের মতো ভেজে নেব, চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে। যখন কাঁচা গন্ধটা চলে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দেব ধনিয়ার গুঁড়ি উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ, হলুদ গুঁড়ি দেব 1 টেবিল চামচ পরিমাণ, লবণ দেব স্বাদ মতো। দিয়ে খুব ভালোভাবে সবগুলো মশলা আমি কষিয়ে নেব। আমি যেহেতু হাত দিয়ে মোবাইল ফোন ধরে ভিডিও তৈরি করি, ভিডিও সাউন্ড কোয়ালিটির জন্য আমি খুবই দুঃখিত। সাউন্ড কোয়ালিটি হয়তো অতটা ভালো আসছে না, তার জন্য আমি খুবই দুঃখিত। খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে দেব যাতে নিচে পোড়া লেগে না যায়। তারপর আমি 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে মশলা কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো যাবে ততই রান্নার টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। 5-6 মিনিট কষানো হয়ে গেলে আমি এখানে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পেঁপের টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে আমি সবগুলো মশলার সঙ্গে পেঁপেগুলো মিশিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি হয়তো সব কিছু দেখাতে পারতেছি না, যেহেতু হাত দিয়ে আমি 1 হাত দিয়ে মোবাইল ধরে ভিডিও করতেছি। এমন সময় কারেন্ট চলে যাওয়ার কারণে আমি বাড়তি লাইট ব্যবহার করেছি, যার কারণে 1 হাত দিয়ে লাইট ধরেছি, 1 হাত দিয়ে মোবাইল ফোন ধরেছি। তাই আমি এখানে নাড়াচাড়াটা দেখাতে পারিনি, দুঃখিত।
খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট ঢাকনা ছাড়া আমি নেড়েচেড়ে কষিয়ে নিয়েছিলাম চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। ঢাকনা সরিয়ে খুব ভালোভাবে ভাজা ভাজা হবে এমন টাইপ করে আমি এটাকে কষিয়ে নিয়েছিলাম। খুব ভালোভাবে যখন 7-8 মিনিটের মতো মশলার সঙ্গে কষানোর পর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। এখানে ঠান্ডা পানি দিতে যাবেন না, লাউটা হঠাৎ করে টেম্পারেচার চেঞ্জ হয়ে গেলে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমি রিস্ক না নিয়ে এখানে গরম পানি দিয়ে দিয়েছি, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পর বেজে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি। ভাজা চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আরও 10 থেকে 12 মিনিটের জন্য। যেহেতু চিকেনটা হালকা তেলে ভেজেছি, এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি, তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব চিকেনটা পুরোপুরি পেঁপে সহ সিদ্ধ হওয়া পর্যন্ত। খুব ভালোভাবে যখন 10 থেকে 12 মিনিট পর চিকেন প্লাস পেঁপে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ি, 1/2 টেবিল চামচ পরিমাণ ভাজা গরম মশলার পাউডার অ্যাড করে দেব। জিরার গুঁড়ি বা গরম মশলার গুঁড়ি পাউডার অ্যাড করে দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। 3 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দেব। রান্না কমপ্লিট। কালারটা কতটা সুন্দর আসছে এটা আসলে বলে বোঝানো সম্ভব নয়। জানি না ভিডিওতে অতটা ভালো দেখা যাচ্ছে কিনা, যেহেতু মোবাইল ফোন দিয়ে ভিডিও তৈরি করি। আবারও বলছি, সাউন্ড কোয়ালিটির জন্য খুবই দুঃখিত। 3 মিনিট পর ঢাকনা সরিয়ে আমি এখানে চুলাটা বন্ধ করে দিয়েছি। চুলাটা বন্ধ করে দেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। 1 মিনিট পর দেখুন রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। ঢাকনা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে পেঁপে চিকেনের ঝোল রেসিপি খেতে অসম্ভব ভালো লাগবে। রেসিপিটা বাসায় একবার ট্রাই করার অনুরোধ রইল। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। রেসিপিস বাই নাবিল মাম্মাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যাওয়ার জন্য আশা রাখি উৎসাহ দেবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু এই প্ল্যাটফর্মে আসছি 9 মাস হয়ে যাচ্ছে, মাঝখানে 3 মাস অসুস্থ থাকার কারণে ভিডিও আপলোড দিতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। আপনাদের সাপোর্ট পেলে আমি খুব তাড়াতাড়ি চ্যানেলটি নিয়ে এগিয়ে যেতে পারবো। আবারও বলছি, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। রেসিপি ট্রাই করার অনুরোধ রইল।